অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। তো গত টিউটোরিয়ালে আমরা যে কাজটা দেখিয়েছিলাম সেটা সম্ভবত স্ট্রোকের কাজ দেখিয়েছিলাম, আর এখানে আজকে আমরা কোনো একটা ইমেজকে কিভাবে ব্ল্যাক হোয়াইটে কনভার্ট করতে পারবো সেটা দেখাবো। এটা আসলে অনেকেই শিখতে চায় অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কিভাবে একটা ইমেজকে ব্ল্যাক হোয়াইটে কনভার্ট করা যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি কন্ট্রোল+U চেপে আমি একটা ইমেজ নিয়ে আসি। ধরুন যে এই ইমেজটা নিয়ে আসলাম। আচ্ছা, তো এই ইমেজটা আনার পর এখন যদি আমি এটাকে ব্ল্যাক হোয়াইট করতে চাই, এটা দুটো ওয়ে আছে। তো এই পর্বে আমি একটা ওয়ে দেখাবো, পরের পর্বে দেখাবো আরেকটা ওয়ে। তো সাধারণত যে ওয়ে আছে সেটা হচ্ছে সবাই যেটা করে, এডিটে যাওয়ার পরে, ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর কিবোর্ড শর্টকাটটা দেখতে পাচ্ছেন Alt+Shift+Control+B। আর যদি ম্যাক ইউজ করেন তাহলে Option+Shift+Command+B। তো এটার উপর যখন ক্লিক করবেন তখন আপনি একটা ডায়ালগ বক্স দেখতে পাচ্ছেন, এবং আপনার যে ইমেজটা আছে সেটা ব্ল্যাক এবং হোয়াইট হয়ে গেছে। তো এখানে আপনার ডায়ালগ বক্সে বেশ কিছু কালারের নাম দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রেড, ইয়েলোস, গ্রিন, সায়ান্স, ব্লু অ্যান্ড ম্যাজেন্টাস। তো এই কালারগুলোর মানে হচ্ছে যে ধরেন আপনি প্রিভিউ, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নটা যখন উঠিয়ে দিব তখন আপনার আগে যে প্রিভিউ ছবিটা সেটা দেখতে পারবেন। তো এখানে অনেকগুলো রেড কালার আছে। তো এই রেডটার মানে হচ্ছে যে রেডটার ব্রাইটনেস যত আমি ডান দিকে নিব তত রেড যত কালার ছিল, রেড কালারগুলোর ব্রাইটনেস তত বেড়ে যাবে। আর যদি পিছনে নিয়ে আসি, যত রেড কালার ছিল সেগুলোর ব্রাইটনেস তত কমে যাবে। তো আশা করি প্রত্যেকটা কালারের ক্ষেত্রে একই জিনিস, যে যত ডানে নিব ব্রাইটনেস বেড়ে যাবে আর যত বায়ে নিব ব্রাইটনেসটা কমে যাবে। তো ব্যাপারটা আসলে এটা। আর নিচে যদি আমরা দেখি, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে টিন্ট যখন আপনি সিলেক্ট করবেন তখন হিউ অ্যান্ড স্যাচুরেশন যে দুটো অপশন আছে সেগুলো কাজ করা শুরু করবে। তো হিউ এখানে বিভিন্ন জায়গায় নিয়ে আপনি ইমেজের উপরে একটা হালকা একটা ইফেক্ট তৈরি করতে পারেন, এবং স্যাচুরেশনের যে অপশনটা সেটা যত ডানে নিয়ে যাবেন ইফেক্টটা তত গাঢ় হবে, আর যত বায়ে নিয়ে যাবেন ইফেক্টটা তত কমে যাবে। তো দেখতে পারলেন যে কিভাবে করি, কিভাবে ব্ল্যাক হোয়াইটের মাধ্যমে একটা ইমেজ এরকম করতে পারবে। তো এখানে একটা অসুবিধা হচ্ছে যে আমি যখন ওকে দিয়ে আমি অ্যাপ্লাই করে দিব ইমেজটাতে ব্ল্যাক হোয়াইট, তখন এখন আপনি যদি চান যে আমি যে হিউ স্যাচুরেশনের যে কালারটা দিয়েছি এটাকে আরেকটু গাঢ় করতে চাই, তখন কিন্তু সেটা আপনি করতে পারবেন না। কারণ হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আপনি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যান তখন দেখতে পাচ্ছেন যে আগের যে ইমেজটা আছে সেটা কিন্তু আপনি এখন যদি চাইলেই কিন্তু আপনি আগের ইমেজটাতে আবার ফিরে যেতে পারবেন না। দেখেন যে আপনার যে এই ইমেজটাকে আবার আপডেট করতে পারবেন, কিন্তু আগের ইমেজটাকে আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন না। তো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। কারণ হচ্ছে আমি চাইলে যদি আবার এখানে উজ্জ্বলতা বাড়াতে বা কমাতে চাই তাহলে আগের ইমেজটা থেকে সেটা কমানো সম্ভব, কিন্তু এখন কিন্তু সেটা দেখতে পাচ্ছেন আমি ডানে বায়ে যতই নিচ্ছি ইমেজটাতে কিন্তু কোনো পরিবর্তন আসছে না। কারণ হচ্ছে এটা ইমেজটা অলরেডি ব্ল্যাক হোয়াইট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এইভাবে না করে আরেকটাভাবে করব, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্যানেলে যেয়ে করব। তো সেই কাজটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। আর সিম্পল ব্ল্যাক হোয়াইট কীভাবে করতে পারলেন সেটা আমি দেখালাম। আবার একটু সামারি বলে দিই, ইমেজে যে অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো অ্যাডজাস্টমেন্ট প্যানেলে করলে সেটা আরও সুবিধা বেশি। তো সেটা দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।